বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস, মামলা, হয়রানি, গুম, খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম, খতিব, সম্মানিত তাদেরকে নিয়ে প্রথম এই ধরনের একটা মজলিস আল্লাহ কবুল করছেন। এর মাধ্যমে বোঝা যায় যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে এখন বাস্তবতা হলো যে ইমাম এবং খতিব সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার, আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে, আমার মন বলছে যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে 53-54 বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে উলামায়ে কেরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে, এই মাঠ কিন্তু আগে 53 বছরে আমরা দেখি নাই। এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আজকে শপথ দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে উলামায়ে কেরাম, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দুর্গন্ধ বাংলা জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে, আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, ক্ষমতায় যদি আজকে যেতে পারে, আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2 মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি যেটা লক্ষ্য করেছি, যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস, মামলা, হয়রানি, গুম, খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন, ইমাম, খতিব, সম্মানিত যারা রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে, ইসলামের পক্ষের মাঠ আল্লাহর রহমতে তৈরি হয়েছে, সেটাকে আমরা বাস্তবায়নের জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, আর এত সুন্দর একটা জাতীয় মানের প্রোগ্রাম আপনারা করায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খাদেম হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। সবাই ভালো থাকেন। আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া বা আখিরাতে সর্বদিক থেকে কল্যাণের ব্যবস্থা করে দেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।